অন্তর্বর্তীকালীন সরকার যে মেধার যে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে, আপনারা সবাই জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে বিগত আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। বর্তমান আমরা মনে করি সেই বৈষম্য বিরোধী সরকার ক্ষমতায় আছে, তাদের কথাবার্তার চাল চলনে তারা বৈষম্যের কথা বলে, কিন্তু কার্যত তারা কি করতেছে আজকে আমরা সবাই বুঝে যাচ্ছি। তাই সাথী ভাইরা, আজকে আমাদের যে ন্যায্য দাবি, শ্রমিকদের যে ন্যায্য দাবি এবং শ্রমিক কর্মচারী অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের লোকদের যে হাহাকার যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আজকে এই সরকার আসার পরে আমরা ভেবেছিলাম যে বিগত সরকার অনেক স্বৈরাচার ছিল, অনেক খারাপ ছিল, বাজার সিন্ডিকেট ছিল, হ্যান ত্যান অনেক কিছু বলেছি, কিন্তু বর্তমান সরকার আসার পরে দেখা যাচ্ছে যে সেখান থেকে বাজারে তার প্রতিটা জিনিসের উন্নয়ন করছে। অর্থাৎ 60 টাকার চাল আজকে 80 টাকা কিনতে হচ্ছে, সবকিছু মূল্যবৃদ্ধি এই সরকার ঘোষণা করলো। আমাদের তো দাবি ছিল পে কমিশনের একটি সরকার দেশ চালায়, সেই সরকার 2015 সালে একটা পে কমিশন দিচ্ছে আইন অনুযায়ী, অন্যান্য দেশের নিয়ম অনুযায়ী এবং বাংলাদেশের নিয়ম অনুযায়ী 2020-এ আমাদেরকে আরেকটি পে কমিশন দেওয়া উচিত ছিল, নিয়ম ছিল এবং আইনও ছিল, কিন্তু সেটা বিগত সরকার দেয় নাই। বর্তমান সরকারও তার পরিবর্তী করতেছে। তারাই ঘোষণা করলো যে মহার্ঘ ভাতা দেওয়া তারা ঘোষণা করলো, একজন ঘোষণা করে মন্ত্রী পরিষদের সচিব তিনি ঘোষণা করেন, আর অর্থমন্ত্রী বলে আমি কিছুই জানি না। গতকাল দেখলাম যে তিতুমির কলেজ আর কোন কলেজ নিয়ে একটা বিশ্ববিদ্যালয় হবে, আর আজকে দেখতেছি আর সেই অর্থ উপদেষ্টা বলতেছেন যে শিক্ষা উপদেষ্টা বলতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সাথে কোনো কথাবার্তা বলে নাই। তাই এই সরকারকে বলতে চাই যে আমাদের এই দাবি যদি আপনাদের পতনের মূল কারণ হয়ে যায়, তাহলে এর জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না। আপনারা আপনাদের নিয়ম মোতাবেক চলেন, আপনাদের কথা, আপনারা যে ওয়াদা করছেন সেই কথাবার্তাগুলো আপনারা সঠিকভাবে বলেন এবং সঠিক বাস্তবায়ন করেন, এটাই আমরা চাই। সবাইকে ধন্যবাদ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।